হ্যালো গাইস, তো আজকের আমি আর মামা বার হয়ে গেছিলাম মান্দাজ ভাসান দেখতে। আর আসার পথেই দেখতে পাচ্ছ আমার দুটো বন্ধুও দাঁড়িয়েছিল একসঙ্গে যাওয়ার জন্য। তারপরেই আমরা চারজন একটা গাড়িতেই বসে বেরিয়ে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ যেতে যেতে একটা কি সুন্দর বাইক চলে গেল চোখের সামনে দিয়ে। যাই হোক, তারপরে আমরা চারজন একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর খুবই ভালো লাগছিল। তারপরে চলে এসেছিলাম সিদ্ধিবেড়ের ভিতরের রাস্তা নারায়ণপুরের থেকে। নারায়ণপুর থেকে চলে এসেছিলাম কুলপি রোডে। তো কুলপি রোড দিয়ে পেরিয়ে আমরা চলে গেছিলাম শ্যাম বসুর চকের দিকে। কিন্তু একটু দেরিও হয়ে গেছিলো কারণ একটু রাস্তায় পুলিশ ছিল। তারপরে চলে এসেছিলাম যেখানে মান্দাজ ভাসান হবে। আর দেখতেই পাচ্ছ মুড়ির বৃষ্টি হচ্ছে আর কি। যেখানে ফুলের বৃষ্টি হয় সেখানে মুড়ির বৃষ্টি। আর দেখো কত ফানি ফানি ডান্স। তারপরে এই দিদাটাকে তো দেখো, এক নম্বর ড্যান্স। মানে দিদার ডান্সটাই দেখলেই তোমরা সবাই পাগলা হয়ে যাবে। আর এই দিদাটা নাচছিল, তার সঙ্গে ওই দাদাটা এসেছিলো, কিন্তু দিদাটা কি করলো দেখো, ঠাস করে দিল, চাল আমি এখানে একাই নাচবো আর কেউ না, চাল। তার সঙ্গে এই দাদাটা মার খেয়ে দিদাকে সরি বলে আবার চলেও গেছিলো গালে হাত বুলাতে বুলাতে। তারপরে এই দিদার নাচ আবার চালুও হয়ে গেছিলো। তারপরে একটু সরে আসতে দেখি মাকে কতগুলো টাকার মালা পরিয়ে দিয়েছিল। আর তার সঙ্গে এই কাকাটা ভ্যান চালিয়ে একটা প্যান্ডেল ছোটো মতো নিয়ে যাচ্ছিল। আর দেখো ভাই, এত রোদের মধ্যে ভিডিও করছি, তো সবাই একটু লাইকও করে দিও। আর দেখো ঠিক মোটামুটি ক্রাউড হয়েছিল, মানে ভালোই ছিল আর কি, ভিড়ও ভালোই ছিল। আর তারপরেই আমরা চলে এসেছিলাম নদীর ধারে। আর নদীর ধারে প্রথম থেকে জায়গা ধরার জন্য কত লোক এসে বসে পড়েছিল। আর তারপরে আমি শ্যুট করছিলাম একটু, কি সুন্দর লাগছিল এই ভিউটাও, সত্যি অসাধারণ। আর তারপরে একটু পরেই দেখো ভাই কত ভিড়, সেই লেভেলের ভিড়, ঠিক আছে। একদম ছেলে মেয়ে কাকা কাকি দাদা বৌদি প্রচুর, ঠিক আছে। এখানে ভাই সেই লেভেলের ব্যাপার একটা ছিল। সত্যি আমরা খুবই মজা করছিলাম এখানে। আর যেহেতু আমার একটা বন্ধু একটু অন্য সাইডেই ছিল। আর তারপর দেখো ভাই, সেই ঠিক আছে। আর মামা দেখাচ্ছিল, দেখ ভাই ওদিকে কত কত মানে মানুষ এসছে আর কি, অন্য কিছু ভেবো না, ঠিক আছে। বুঝতেই পারছো আজকাল মাইন্ড খুবই খারাপ। আর তারপরেই দেখতেই পাচ্ছ এই দাদাটা মা মনসাকে নিয়ে মাটিতে বসে পড়েছে। আই থিঙ্ক মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছিলো আর কি, আই থিঙ্ক এটা সম্ভব। বুঝতেই পারছো একদিনের মেলা। তারপরে এই দাদারা এতটা ঢাল দিয়ে এই যে প্যান্ডেলটা নিয়ে যাচ্ছিলো ছোটো মতো, সত্যি ভাই খুব রিক্সে নিয়ে যাচ্ছিলো। আর দেখো কতটা ঢাল, আর দেখতে পাচ্ছ স্লিপও খাচ্ছে প্রচুর, কারণ নদীর ধার, তো স্লিপ তো খাবেই যথেষ্টভাবে। আর সত্যি ভাই এই দাদারা খুবই কষ্ট করেছিল। আর একদিনের পুজো, আর সত্যি খুবই তো মানে টাকা পয়সা অনেকই খরচা হচ্ছিল। তার সাথে দেখো দাদারা সত্যি অনেক কষ্ট করছিল। আর যেহেতু দেখো কষ্ট তো করতেই হবে, কারণ আজকের মানে যে শনিবার, সেই যে পুজোটার জন্য কত কষ্ট করেছে এই লোকগুলো, সারা রাত জেগে পুজো করে আনন্দ করে, তো এটা তো হতেই হবে। তা নিয়ে যাচ্ছিলো আস্তে আস্তে, আমিও দেখছিলাম অনেকজনই যাচ্ছিলো পিছনে, কিন্তু আর এই যে দাদাটা দেখতে পাচ্ছ, এই দাদাটা মন্দিরের মাথায় যে ঝান্ডাটা আছে সেই দাদাটা খুলে নিয়ে নিয়েছে। কী করে কেন নিয়েছে সেটা আমি জানিও না। আর তারপরে ওই দেখতে পাচ্ছ কলা বাসকোনার একটা হচ্ছে গিয়ে নৌকা টাইপের মতন করেছিল আর কি ভাসার জন্য। তারপরে এই দাদারা নিয়ে গিয়ে ওটা সেট করে দিল। আর দাদাটা এই মাথার চূড়াটা নিয়ে কেন ঘুরছিল বুঝতে পারছিলাম না প্যান্ডেলে। তো দাদাটা আস্তে আস্তে ওখানে চলেও যাচ্ছিল। আর দেখো ভাই কত লোক, দেখো মায়ের পুজো বলে কথা, লোক তো হতেই হবে, লোক না হলে কি সম্ভব বলো। তারপরে সবাই আস্তে আস্তে দেখছিলাম যে ওখানে কি হচ্ছে, প্যান্ডেলটা একটু এক সাইড হেলে যাচ্ছিল। আর একটু দেরি হতেই দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তারপরে লাইট লাগিয়ে ঠিক প্যান্ডেলটা খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তার সাথেই আস্তে আস্তে ভাসানও দেওয়া হয়ে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, বাই বাই।